আমার রাসূল বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলান আনজাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আমার রাসূলের দরবারে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, এমন কোন আমল আছে গো নবী যে আমলের দ্বারা জাহান্নামের আগুন হারাম হয়? এমন কোন আমল আছে গো নবী যে আমলের দ্বারা গো নবী যে আমলের দ্বারা জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের কথা মনে হইলে গো নবী, কবরের কথা মনে হইলে গো নবী ঘুম আসে না। কবরের কথা মনে হইলে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। কেমন করে ওই কবরের মধ্যে আমি থাকবো যে কবরে আপন মানুষ চিনে না, টাকাওয়ালা মানুষ চিনে না, পয়সাওয়ালা চিনে না, বাহাদুরি জমিদারি কোনো মানুষ চিনে না, এমপি চিনে না, মন্ত্রী চিনে না, কোনো চেয়ারম্যান চিনে না। কবরের মধ্যে এমন কোন জটিল আমল আসেনি, এমন কোন ভালো আমল আসেনি যে আমলের দ্বারা নবী ওই কবরে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবো না। তখন আমার রাসূল ওই হাদিসটা পড়াইয়া দিলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলান আনজাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। সাহাবী, সবচেয়ে বড় আমল হলো আমার মাওলা পাকের জিকির। তুমি সব সময় জিকিরে মশগুল হয়ে থাকবা, তোমার কবরের সারাটা দেহের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। অবশ্যই বলেন সুবহানাল্লাহ। ইন্নাল জাসাদ মুদগাতুন ইযা সালাত সালাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াইয়াল কলব। আমার রাসূল বলেন, কোন মানুষ যদি এই দেহের মধ্যে সে যদি জিকির দিয়ে সাজাইতে পারে, এই দেহের মধ্যে সবচাইতে মূল্যবান একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো ক্লব। কালো একটা গোস্তের টুকরা আছে রে। হ্যাঁ শুনি মুসলমান ভাইয়ের আমার, অলিপন্ত মুসলমান ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবাই। এই সাইটে দিয়ে কালা গোস্তের টুকরা আছে। আমার রাসূল বলে, ইন্নাল জাসাদু মুদগাতুন ইযা সালাত সালাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। আমার রাসূল বলেন, সারা দেহের মধ্যে সবচেয়ে মহামূল্যবান হলো তার কলব। এই কলবটা যদি তার সুস্থ থাকে, সারাটা দেহ সুস্থ থাকবে। আর এই কলবটা যদি অসুস্থ হয়ে যায়, সারাটা দেহ তার অসুস্থ পড়ে যাবে। সুবহানাল্লাহ। এই কলবটা এখন সুস্থ করতে হলে, এটা আমাদের কিন্তু মরে গেছে। আচ্ছা বলেন তো, এখান থেকে আমরা চোখে বুঝি দেখি তো